বাসায় কি কেউ আছেন? অনেকক্ষণ ডাকাডাকির পর ভিতর থেকে যখন সাড়া পেলাম, ভিতরে গিয়ে দেখলাম পুরো একটা গ্রাম পানিতে তলিয়ে গেছে। শত শত পরিবার এখানে পানিবন্দী। আমাদের বোট দেখে মানুষজন যেভাবে পানির মধ্যে ছুটে আসতেছে তাতেই বোঝা যাচ্ছে তারা কতদিনে অভুক্ত। একটা প্যাকেটের জন্য তাদের এই হাত বাড়িয়ে দেওয়ার অর্থ এটা নয় তারা কেউ আমাদের চাইতে অধম, আমরা তাদের চাইতে উত্তম না, বরং আজকে তারা পরিস্থিতির শিকার। আর আমরা এই জন্য গর্বিত, তাদের বিপদকালে আজকে আমরা তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমাদের ত্রাণ বিতরণের কিছু নীতিমালা আছে। এর মধ্যে একটি হচ্ছে আমরা কখনো সড়কের ধারে ত্রাণ বিতরণ করি না। আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষের ঘরে গিয়ে যেখানে ত্রাণ পৌঁছেনি আমরা সেখানে ত্রাণ দেওয়ার চেষ্টা করি। মানুষের যে কি কষ্ট এটা চোখে না দেখলে আসলে বোঝার মতো না। হাজার হাজার মানুষ যারা এতদিন পানিবন্দী ছিল, এখন সেদিকে পানি কমার কারণে তারা পায়ে হেঁটে এখানে আসতেছে। আর যারা ত্রাণ নিয়ে আসছে তারাও কিন্তু অনেক ধরনের বিপদে পড়ছে। যেমন এই পানিতে অনেকের ট্রাক অকেজ হয়ে গেছে, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এরা না পারতেছে সামনে যেতে, না পারতেছে পিছনে যেতে, এমন একটি পরিস্থিতি। তো এখানে অনেক কষ্টে মানুষজন আছে। বেশি পানি হওয়ায় ট্রাক নিয়ে ভিতরে যাওয়া যাচ্ছে না, আবার জায়গায় জায়গায় পানি কম থাকায় এই বোট নিয়েও সামনে এগোনো কষ্ট হয়ে যাচ্ছে। ফেনীর মধ্যে সবচেয়ে দুর্গম এলাকা ছিল পরশুরাম এবং ফুলগাজী। তো দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা গতকালকে চেষ্টা করেও ব্যর্থ হয়ে আবারও আজকে চেষ্টা করলাম আমাদের এই ছোট ট্রলার, এই ছোট স্পিড বোট নিয়ে, কিন্তু পানি নেমে যাওয়ার কারণে আমরা অনেক দূর আসছি। অনেক রাস্তা ঘুরিয়ে আসার পরও দেখলাম যে আবার এখানে শুকনা জায়গা। তো এখন কিছু দূর পানি পথ, আবার কিছু দূর শুকনা, এইভাবে আমরা যেতে পারতেছি না সামনে। এই জন্য এখন আমরা অন্যদিকে মুভ করতেছি। আচ্ছা, গিয়ে দেখি। যেই বাড়ি ডুবে গেছে সেই বাড়ির বাসিন্দারা বিভিন্ন বিল্ডিং আশ্রয় নিয়েছে। কোনো কোনো বিল্ডিংয়ে 30-40টি পরিবার একসাথে মানবতার জীবনযাপন করছে। যার কেউ না, আল্লাহ আছে। প্রায় 300 পরিবারকে এর মধ্যে ত্রাণ দেওয়া সম্পন্ন করছি, যেখানে এখন পর্যন্ত ত্রাণ পৌঁছায় নাই। এবং এই এলাকার মানুষ ঘর থেকে বের হওয়া সম্ভব না, বাজারে যাওয়া সম্ভব না। যারা 3-4 দিন যাবৎ ঘরে যা ছিল তাই খেয়ে তারা এতদিন যাপন করছে, তারা বলতেছে এই কয়েকদিনে তাদের কাছে বিন্দু পরিমাণ ত্রাণ পৌঁছায় নাই। এটা আমাদের সৌভাগ্য, আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক দিয়েছে, কবুল করেছে, আমরা সেখানে যাইতে পারছি, আলহামদুলিল্লাহ।